দেখুন, রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কিন্তু সৎ বিচার কখনো আশা করা যায় না। আমরা বিগত 2008 থেকে শুরু করে 2024 পর্যন্ত মানে রক্ষক ভক্ষণ করছিলেন, যার কারণে ন্যায় বিচার আমরা পাইনি, ন্যায় বিচার ছিল না। প্রত্যেকটি সেক্টরেই, শুধুমাত্র একটি সেক্টরে সেটা না, প্রত্যেকটি সেক্টরে আমরা ন্যায় বিচার পাইনি। কারণ তারাই অন্যায় করেছে, আবার মানে তারাই আবার প্রতিপক্ষকে মামলা করে মানে জেলে ঢুকিয়ে দিয়েছেন। কারণ এই যে এইভাবে মানে একতরফা বা একপাক্ষিক রাষ্ট্র পরিচালনা করা, এটা দেশের জন্য যে কতটা ক্ষতিকর, এটা তো আমরা এই বাস্তবতার জায়গাতেই বুঝতে পারছি। আজকে ফ্যাসিস্টরা কিন্তু বাংলাদেশে নাই, টিকতে পারেনি। কারণ জোর করে কখনো দীর্ঘ সময় ক্ষমতায় থাকা যায় না, এক সময় এই ক্ষমতার মানে পতন হয়ই। তো এই যে পতনটা হয়েছে হাসিনার, এটা তো আসলেই মানে হাসিনা কি কখনো ভেবেছিল যে এত কিছু শক্ত করে, এত কিছু দাঁত মুখ আঁটি ধরি যে রাষ্ট্র পরিচালনা করে গেছেন? মানুষে যাই বলুক, ওদিকে কান না দিয়ে শুধু রাষ্ট্র পরিচালনা করে গেছেন। তো তারাই কি ভালোভাবে মানে দেশে থাকতে পারলো বা বিদায় নিতে পেরেছে? পারেনি, তারা কিন্তু পালিয়ে যেতে হয়েছে। তো একপাক্ষিক রাষ্ট্র পরিচালনা করতে গেলে এদেশের মানে জনগণ একেবারে সরকারের প্রতি যে আন্তরিকতা বা ভালোবাসা থাকার দরকার, এটা থাকে না। কারণ সরকারের যে জনপ্রিয়তা একেবারে তলানিতে নেমে যান, যেটা হাসিনার হয়েছিল। এবং 2008 থেকে শুরু করে 2024 পর্যন্ত একেবারে মানে রাজনৈতিক কর্মকাণ্ড তো হতোই না, বিরোধী দলগুলোকে রাস্তায় নামতেই দিত না। তো এটা কি এইভাবে দেশ চলে? একটি গণতান্ত্রিক দেশে সকল রাজনৈতিক দল তাদের নিজ নিজ কর্মসূচি করবে, সরকারের আলোচনা করবে এবং সরকারের জায়গা থেকে সঠিক কাজটি করবে। তো এটা তো আমরা এই 16 বছরে পাইনি।